জয় জগন্নাথ বলরাম সুভদ্রায় নমো। বন্ধুরা, স্নান যাত্রার পরে অপেক্ষা থাকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার। রথযাত্রার পর থেকেই শুরু হয় মা দুর্গার আগমনের জন্য অপেক্ষা। আর এই পর্বে আমরা সকলেই জানব যে জগন্নাথ দেবের রথযাত্রা এবং উল্টো রথযাত্রা সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে জেনে নেব যে এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে জগন্নাথ দেবের রথযাত্রা এবং উল্টো রথযাত্রার দিন তারিখ ও সময়ক্ষণ পঞ্জিকা অনুসারে, অর্থাৎ রথযাত্রার দিন তারিখ সময়ক্ষণ সাথে উল্টো রথযাত্রার দিন তারিখ সময়ক্ষণ রয়েছে। এবং সেই সঙ্গে জেনে নেব যে অমৃত যোগ, মাহেন্দ্র যোগের সময়ক্ষণ সব কিছুই আজকে জেনে নেব এই ভিডিওর মূল পর্বে। তাই বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, একটি শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে। এবং ভিডিওতে যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমরা এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং কমেন্টে জয় শ্রী জগন্নাথ দেবের জয় কথাটি ভক্তি ভরে লিখে যাবেন। বন্ধুরা, প্রাচীন শাস্ত্র মতে অন্যতম বৃহত্তম উৎসবকে কেন্দ্র করে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের পাশাপাশি বাংলার বিভিন্ন প্রান্তে উৎসবের আমেজ চারিদিকে ছড়িয়ে পড়ে। পুরীর জগন্নাথ মন্দির, হুগলির মাহেশ, ইস্কনের বিভিন্ন মন্দির থেকে শুরু করে বহু বনেদি বাড়ির ঠাকুর দালান সব জায়গাতে এখন রথযাত্রার প্রস্তুতি তুঙ্গে। উড়িষ্যার পুরীতে জগন্নাথ ধামে প্রতি বছর রথযাত্রা নিয়ে পুণ্যার্থীদের এবং ভক্তদের অধীর অপেক্ষা থাকে। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার সময় ভগবান জগন্নাথ, বলরাম এবং মাতা সুভদ্রা দেবীকে জাঁকজমকভাবে রথে চড়িয়ে শ্রী মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেই এক মনোমুগ্ধকর অপূর্ব দৃশ্য। ভক্তরা নিজেরাই রথের দড়ি টানেন। বিশ্বাস করা হয় যে এই রথের দড়ি টানলে পূর্ণ লাভ হয়, অনেক বেশি পুণ্য ফল লাভ করা যায় এবং অনিচ্ছাকৃত পাপ মোচন হয়। ভক্তরা এমনটাই বিশ্বাস করেন যে এই যাত্রার অংশগ্রহণ করলে দেবতার প্রতি তাদের ভক্তি, আধ্যাত্মিক সংযোগ বৃদ্ধি পায় এবং এই রথযাত্রার দড়ি টানলে সেই ব্যক্তির প্রারব্ধ কর্মের ফল আর তাকে ভোগ করতে হয় না এবং জীবন ও মৃত্যুর এই কঠিন চক্র থেকে চিরতরে মুক্তি লাভ হয়। তো চলুন বন্ধুরা, প্রথমেই জেনে নেব যে এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে রথযাত্রা কবে অনুষ্ঠিত হতে চলেছে তার পূর্ণাঙ্গ সময়সূচি, অর্থাৎ দ্বিতীয়া তিথি কখন শুরু কখন শেষ, শুভ সময়, অমৃত যোগ এবং মাহেন্দ্র যোগের সময়ক্ষণ। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে রথযাত্রা পড়েছে 16 জুলাই 2026, বাংলার 31শে আষাঢ় 1433 বঙ্গাব্দে বৃহস্পতিবার। দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে 15 জুলাই 2026, বাংলার 30শে আষাঢ় 1433 বঙ্গাব্দে বুধবার দিবা 1:47 এবং দ্বিতীয়া তিথি সমাপ্ত হচ্ছে 16 জুলাই
2026 বাংলার 31শে আষাঢ় 1433 বঙ্গাব্দে বৃহস্পতিবার দিবা 11টা বেজে 46 মিনিটে এবং এই বছর রথযাত্রার শুভ সময় থাকতে চলেছে 16ই জুলাই 2026 বাংলার 31শে আষাঢ় 1433 বঙ্গাব্দে বৃহস্পতিবার দিবা 11টা বেজে 46 মিনিটের মধ্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার রথ দ্বিতীয়া শ্রীধাম পুরীতে রথযাত্রার উৎসব এই দিন মাহেন্দ্র যোগ দিবা 5টা বেজে 56 মিনিটের মধ্যে ও 9টা বেজে 23 মিনিট গতে 11টা বেজে 16 মিনিটের মধ্যে এবং অমৃত যোগ দিবা 3টে বেজে 42 মিনিটের মধ্যে এবং 6টা বেজে 23 মিনিটের মধ্যে এবং রাত্রি 7টা বেজে 4 মিনিট মধ্যে। আরও রয়েছে 9টা বেজে 33 মিনিটের মধ্যে এবং 12টা বেজে 4 মিনিটের গতে বেজে এবং 2টো বেজে 12 মিনিটের মধ্যে এবং 3টে বেজে 37 মিনিটের মধ্যে। শেষ অমৃত যোগ রয়েছে 5টা বেজে 5 মিনিটে থেকে শুরু করে 5টা 45 মিনিটের মধ্যে। তো বন্ধুরা, এবার জেনে নেব যে উল্টো রথের পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে, অর্থাৎ এই বছর উল্টো রথ কবে অনুষ্ঠিত হতে চলেছে, তার দিন, তারিখ এবং সময়ক্ষণ। এই বছর উল্টো রথযাত্রার থাকতে চলেছে 24শে জুলাই 2026 বাংলার 7ই শ্রাবণ 1433 বঙ্গাব্দে শুক্রবার দশমী তিথি শুরু হচ্ছে 23শে জুলাই 2026 বাংলার 6ই শ্রাবণ 1433 বঙ্গাব্দে বৃহস্পতিবার দিবা 4টে বেজে 58 মিনিট। দশমী তিথি সমাপ্ত হচ্ছে 24শে জুলাই 2026 বাংলার 7ই শ্রাবণ 1433 বঙ্গাব্দে শুক্রবার দিবা 10টা বেজে 34 মিনিটে এবং এই বছর উল্টো রথের সব থেকে শুভ সময় থাকতে চলেছে দিবা 10টা বেজে 34 মিনিটের মধ্যে স্মার্ত ও উৎকল মতে শ্রী শ্রী জগন্নাথ দেবের পুনর্যাত্রা অর্থাৎ উল্টো রথ বহুযাত্রা উৎকল দিবা 10টা বেজে 34 মিনিটের মধ্যে স্নান দানাদি এবং অনধ্যায়। এই দিন অমৃত যোগ ও মাহেন্দ্র যোগের সময়ক্ষণ অমৃত যোগ রয়েছে দিবা 6টা বেজে 15 মিনিটের মধ্যে ও 7টা বেজে 4 মিনিটের মধ্যে। এছাড়াও মাহেন্দ্র সময়ক্ষণ রয়েছে 10টা বেজে 23 মিনিট থেকে 2টো বেজে 49 মিনিটের মধ্যে। আরও রয়েছে 4টে বেজে 35 মিনিট থেকে 6টা 21 মিনিট পর্যন্ত। এছাড়াও রয়েছে রাত্রি 7টা বেজে 47 মিনিট থেকে 9টা বেজে 33 মিনিটের মধ্যে। এছাড়াও রয়েছে 3টে বেজে 29 মিনিটের মধ্যে এবং মাহেন্দ্র যোগ রয়েছে রাত্রি 10টা বেজে 38 মিনিটে গতে 11টা বেজে 21 মিনিটের মধ্যে এবং 3টে বেজে 39 মিনিট গতে 5টা বেজে 7 মিনিটের মধ্যে। তো বন্ধুরা, এই ছিল মাহেন্দ্রক্ষণ এবং অমৃত যোগের শুভ সময়। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে বলে রাখি যে অনেকেই রথযাত্রার দিন শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো করে থাকেন। তাই যেহেতু বন্ধুরা বৃহস্পতিবার দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে 15ই জুলাই 2026 বাংলার 30শে আষাঢ় বুধবার দিন 1টা বেজে 47 মিনিট থেকে, তো সেই দিনও কিন্তু আপনারা সন্ধেবেলা বা সেই উক্ত সময়ের মধ্যে কিন্তু লক্ষ্মীনারায়ণের বা শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো করে নিতে পারেন। এবং 16ই জুলাই অর্থাৎ বৃহস্পতিবার সারাদিন রথযাত্রার এই শুভ সময় থাকতে চলেছে। যে কোনো সময় কিন্তু আপনারা শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো করতেই পারেন।
তো বন্ধুরা, রথযাত্রার দিন অবশ্যই শ্রী শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে খুব ভালো করে ভক্তি ভরে পুজো করুন এবং জগন্নাথ দেবকে, বলরাম দেবকে অবশ্যই তুলসী নিবেদন করবেন চন্দন সহযোগে। ভগবানকে ভোগ হিসেবে মরশুমি ফল নিবেদন করুন, যেমন পাকা কাঁঠাল, আম, কলা এবং বিভিন্ন রকম মিষ্টান্ন ভোগ হিসেবে অর্পণ করতে পারেন। মালপোয়া, লুচি, সুজি, হালুয়া এগুলি কিন্তু জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয়। আর অবশ্যই তুলসী পাতা সহযোগে নিবেদন করুন এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের সম্মুখে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এবং অবশ্যই এই মন্ত্রটি রথযাত্রার দিন 108 বার পাঠ কিংবা জপ করুন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্র। মন্ত্রটি হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি আপনি 108 বার জগন্নাথ দেবের সম্মুখে বসে জপ করুন। অবশ্যই জগন্নাথ দেবকে বেলি ফুল, গোলাপ ফুল এবং সুগন্ধিযুক্ত ফুল কিন্তু নিবেদন করবেন। এই সঙ্গে কর্পূর সহযোগে আরতি করুন, জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয়। এছাড়াও এই দিন গীতা পাঠ করুন, জগন্নাথ দেবের 108টি নাম শ্রবণ করুন, পাঠ করুন। এতেও কিন্তু অনেকাংশে পুণ্যফল লাভ করা হয়। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই রথযাত্রার অগ্রিম প্রীতি এবং শুভেচ্ছা। সকলেই জগন্নাথ দেবের রথযাত্রা খুব ভালো করে কাটান। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ, বলরাম, সুভদ্রায় নমো নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়।